এই যে ঐক্যমত্য কমিশন হচ্ছে, খেয়াল করে দেখেন আমাদের সকলের মনোযোগ এখানে, ওখানে তো রাজনৈতিক দলগুলো আছে। আমি মনে করি এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাজনৈতিক দলই রাখতে পারতো, কারণ সংকটটা ওখান থেকে শুরু। আপনি খেয়াল করে দেখেন তো ঐক্যমত কমিশনের যে চেয়ারটা ভিজিবল হয় প্রতিদিন, সেখানে কজন নারী থাকে? সেখানে দুই থেকে দুইজন নারীরও আপনি যদি দেখাতে পারেন ট্রেস, তাহলে তো আপনি ওখানে, তাহলে এই যে একটা পার্টিসিপেশন, রিপ্রেজেন্টেশন, তার যে বক্তব্য সেটা দিবে কে? এক। দুই, আপনি দেখেন যে এই মুহূর্তে আমাদের যে যত স্লাট শেমিং যা কিছু আপনি বলছেন, এটি ওনারা তো বলেছেন, আমি সেই জায়গা থেকে একটু সরে এসে একটা কথা বলি। এই যে শেমিং করার প্রবণতাটা, এই শেমিং করার প্রবণতার অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি সকল নারীকে শেম করি না, কিন্তু আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেই নারীর ভয়েস আছে, যেই নারী সামাজিক পরিসরে গুরুত্বপূর্ণ, সেই নারীকে যেভাবে আপনি শেমিং করেন, আরেকজন নারীকে কিন্তু আপনি সেভাবে শেমিং করেন না। তার মানে হচ্ছে আপনি নারীর ক্ষেত্রে কতগুলো ক্যাটাগরি তৈরি করেছেন: ভোকাল নারী, নেতৃত্বের নারী, প্রভাবশালী নারী, ক্ষমতায়িত নারী। এই সকল নারীকেই আপনি দেখবেন যে বুলিং করার প্রবণতাটা অনেক বেশি। এখন আপনি বলতে পারেন যে অন্যান্য জায়গায় হয় না, আমরা দীর্ঘদিন কাজ করেছি, 25 বছর কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনার ঘরে ঘরে নারী নির্যাতনের কেস তো অনেক প্রতিষ্ঠিত, আপনার বাল্যবিবাহের মতো জিনিস এখানে প্রতিষ্ঠিত। তাহলে সেই নারীর থেকেও ওই বিষয়গুলো থেকে এখন যেহেতু অনলাইনের যুগ, এই অনলাইনে আপনার ওই যে দেখবেন না কখনো গৃহে যে নির্যাতিত নারী আছে বা যিনি গৃহিণী, তাকে নিয়ে স্লাটশেম হয় না, তাকে নিয়ে স্লাটশেমিংটা হচ্ছে না। শেমিংটাই হচ্ছে আপনার তাকে নিয়ে, যে এই যে সোশ্যাল প্যারামিটার আছে, যে ওমেন সাপোজ টু ডু দিস দিস অ্যান্ড দিস, এই প্যারামিটার থেকে যখনই কেউ বের হবে, সেটি আপনার একেবারে কন্টেন্ট ক্রিয়েটার হোক, তাকে নিয়ে হোক, অথবা আপনি দেখবেন তাসনিম জারার মতো একজন শিক্ষিত নারীকে নিয়ে হোক, অথবা ওভার রিসেন্টলি যা হচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে একটা টার্গেট গ্রুপ আছে। এই টার্গেট গ্রুপটাকে আপনাকে আসলে টার্গেট করতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে যে এই বট বাহিনী যে শব্দ, এই কথাটা বলছি, এদেরকে তো আমরা সবাই জানি, দে হ্যাভ বিন ইনভেস্টেড, যে কার পিছনে আপনি করবেন। তারা এরকম না যে র্যান্ডম একটা পোস্ট আসলো, সেটা কি করলো, সবকিছু ভাইরাল হয় না, আমরা স্টাডি করে গবেষণা করে দেখে বুঝি। তাহলে এই পুরা প্রক্রিয়ার ভেতরে আরেকটা রাজনীতি আছে। এই রাজনীতিটাকে যদি আপনি ক্র্যাক না ডাউন না করতে পারেন, ইটস নট পসিবল, এটাকে থামানো খুব কঠিন হয়ে যাবে।